তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছেই। আমাকে যেতে হবে এবং এরকম একটি দিনের জন্যই আমাকে অপেক্ষা করতে হবে ন্যাচারালি। কিন্তু কাজ যতটুকু পারা যায় সেটা এই সময়টুকুর মধ্যেই করতে হবে। অলস হয়ে বসে থাকার কোনো অর্থ নেই, অসৎ হওয়ার কোনো কারণ নেই। সততার সাথে যদি মানুষ কাজ করে তাহলে সে একটা শান্তি নিয়ে চলে যেতে পারে। সেটুকু সবার জীবনে থাকুক এই আশা আমি করি। আমার এই দেশ, এই তো বললাম, এইগুলোই মৃত্যু ভাবনা। আমি এটাকে আই টেক ইট, এটা কোনো না, এটা হয় কি, এটাকে তো আমি এড়াতে পারবো না। আমি যদি এড়াতে পারতাম তাহলে এড়াতাম, চেষ্টা করতাম হয়তো, কিন্তু সেটা সম্ভব হবে না। কিন্তু কবে হবে না হবে সেই তো নিশ্চিত নয়, আই ডিড নো। কিন্তু মৃত্যু সম্পর্কে আমার ধারণা এটা হলো গিয়ে নিতান্তই একটি সাধারণ ব্যাপার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্বাভাবিক ব্যাপার, গাছে যদি একটি ফল পাকে আর সে যদি মালিক সেই ফলটি না পারে তাহলে একসময় সে গিয়ে আর মালিকের অপেক্ষা করবে না, নিজে বৃন্তচ্যুত হয়ে পড়ে যাবে। মানুষের জীবন তাই। কিন্তু অদ্ভুত হলো এই, যেটা কারো হাত নেই, এমন একটি ব্যাপার যে এই শূন্যতার সৃষ্টি হবেই হবে। একসময় আমরা এই আজকে কথা বলছি, কালকে হয়তো নাই, এরকম হতে পারে, তাই না? এটাই হবে, এরকমই হবে। তবু এই জিনিসটাকে মানতে যেমন হয় তেমনি দুঃখটাও থেকে যায়। বহুদিন একত্রে কাজ করেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ফুরসতে আমরা কাজ করেছি একত্রে, এবং সেই মানুষগুলো আমাদের চেয়ে তো বড়, তা আমাদের ছায়ার মতো ছিলেন। তো এই ছায়ার মতো মানুষগুলো যখন ছায়া সরে যায় তখন যে কষ্টটা হয়, এই মুহূর্তে আমার সেরকম একটু কষ্ট হচ্ছেই। কিন্তু তারপরেও যেহেতু এটা জীবন এবং জগতের একমাত্র একটা নিশ্চিত একটি সিদ্ধান্ত, সুতরাং আমার বলার কিছু নেই, মানারও কিছু নেই। কিন্তু মানতেও হয়, আবার মেনে নিতেও হয়, কষ্টও পেতে হয়। জীবন মানেই হলো কষ্টও আছে, আনন্দও আছে, তারই একটি মুহূর্ত এই সময় আমরা পার করছি। সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সুন্দরভাবে একে অপরের কাছাকাছি থাকবেন। এরকম বিচ্ছিন্ন হওয়াটা ভালো লাগে না। আবার হয় কি, এরকম যে আজকে বহুদিন ধরে তার সাথে যা ভালো করে খোঁজ খবর হয় না, খোঁজ খবর হলে জানা দিই তো মানুষটি কেমন আছে। তো আপনারা যারা কাজ করেন, যারা এইসব নিয়েও থাকেন, তারা একে অপরের কাছে থাকবেন সবসময়, সেটা খুব জরুরি।